পতিত সরকার ওনাকে ফিজিক্যালি টর্চার করছিল, ওনাকে জেলে দিয়েছিল, তারপরে ওনাকে বাইরে যেতে বাধ্য করেছে ওই চিকিৎসার জন্য। সেই হিসাবে উনি বাইরে থেকে গেছে, বাইরে যাওয়ার পর ওনাকে আসতে দেওয়া হয়নি। তো এর মধ্যে উনি মনে হয় উনি নিজে গুছিয়ে নিয়েছেন। আমার সৌভাগ্য, উনি যে এলাকায় থাকতেন সেখানে আমার ছেলে থাকতো, আমি নামাজ পড়তে যাই, ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, একবার দেখাও করেছি। তো আমি তখন বুঝলাম যে বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের লোক ওনার সাথে দেখা করত এবং মাঠ পর্যায়ের রাজনীতিবিদদের সাথে ওনার রেগুলারই যোগাযোগ ছিল এবং পার্সোনালি যোগাযোগ ছিল। কেননা ওইখানে তো ওনার অনেক বড় সেক্রেটারিয়েট ছিল না, মূলত 3-4 জন ওদের পিএস ছিল, ওদের মাধ্যমে যোগাযোগ করতে বা কথাবার্তা বলতো। সেই থেকে উনি বাংলাদেশের পলিটিক্স, অনেকে বলে কথা বলে আপনি শত্রু বুঝেছেন কি, কিন্তু আমার কাছে মনে হলো উনি বাংলাদেশের পলিটিক্সের সাথে সবসময় আপামর জনসাধারণের যোগাযোগ ছিল বিভিন্ন পর্যায়ে। তো এখন সাধারণ মানুষ ওনাদেরকে 2/3 মেজরিটি দেওয়া পাঠাইছে এবং উনি প্রাইম মিনিস্টার হয়েছে। আমরা আশা করি 2 মাস গিয়েছে, উনি কিছু কিছু কাজ করার চেষ্টা করতেছে, উদ্যোগ নিয়েছে। আমরা অ্যাটলিস্ট 6 মাস দেখা ওনার চালানোর সুখ দেখব এবং 6 মাস পরে রিটার্নটা কি আসতেছে, এবং 6 মাস পরে যদি ওনার 30% রিটার্নও আসে তাহলে মনে করবো যে হি সাকসেস। কেননা আমরা 17 বছর দেখলাম কেউ দাঁড়ায় কথা বলতে পারেনি, যাকে ধরছে তাকে গুম করে নিয়েছে, ফালাই দিয়েছে, জেলে ফেলেছে, মেরে ফেলেছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ছোট্ট গভর্নমেন্ট, ছোট্ট পরিসরের গভর্নমেন্ট ছিল, তারাও অনেক কিছু চেষ্টা করে হয়তো অনেক কিছু করতে পারেনি, কিন্তু তারা যে একবারে খারাপ কাজ করে সেটা বলবো না, তারা অন্তত কিছু জিনিসটা সামাল দিয়েছে। হ্যাঁ, ভুল ত্রুটি হইতেই পারে। এখন এনার উপদেষ্টা মণ্ডলী আছে 10-12 জন, তারপর মন্ত্রী আছে 25-26 জন মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে আরও 25-26 জন। এই যে বিশাল একটা এক্সপার্টিস তার আশেপাশে আছে এবং উনিও চেষ্টা করতেছে বিভিন্নখানে নিজেকে সামনে নিয়ে আসার জন্য, বিভিন্ন প্রবলেমগুলো সলভ করার জন্য। তা আমরা একটু অপেক্ষা করে দেখি কেমন চলছে। তার বাবার যে জনপ্রিয় কয়েকটি উদ্যোগ, মানে এগুলোর কারণেই মানুষ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এখনো মানুষ পছন্দ করে, ভালোবাসে। সেগুলো হচ্ছে খাল খনন, নদী খনন, তারপরে কৃষি জমিকে প্রাধান্য দেওয়া, আর এখন যেটা সবচেয়ে বেশি ফুটপাত দখল মুক্ত করা। তো এখানেও বিএনপির চিন্তার কথা আমরা শুনেছি। আপনি কি মনে করেন এগুলো তিনি করতে পারবেন এবং তার বাবা সেই ঐতিহ্য জনপ্রিয়তা তিনি ধরে রাখতে পারবেন? আমার কথা হলো ফুটপাতটা উঠেছে, এটা ভালো কথা, কিন্তু যেহেতু আমরা ওইখানে উপস্থিত ছিলাম না, ফুটপাত যারা দোকান করতো বা যারা দোকান বসেছিল তাদের একটা পুঁজি ছিল, এরা দিন আনে দিন খাওয়ার মানুষ, তাদেরকে ওয়ার্নিং দিয়ে উঠেছে কিনা এটা জানার বিষয়। হয়তো প্রাইম মিনিস্টারের সদুদ্দেশ্য আছে এবং তাদের আজকে ব্যাপারে দেখলাম ওদেরকে নতুন করে কোথাও প্রোভাইড করার জন্য চিন্তা করতেছে, এটা ভালো উদ্যোগ। কিন্তু আমার কাছে যখন ওগুলো উঠাই দিয়েছে তখন কি ওদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে কিনা, ওয়ার্নিং দিলে তারা না গেলে উঠে দিয়েছে, খুব ভালো করেছে। আমার কাছে বলো তখনই ওয়ার্নিং দিয়ে বলা উচিত ছিল তোমাদের নতুন করে কোথাও আমরা প্রোভাইড করব এবং তোমরা দোকান নিয়ে সেফ সাইডে চলে যাও। আর সেটা নিয়ে অনেকে ধরেন অনেকের পুঁজি শেষ হয়ে গেছে, অনেকে ফেলেই দিয়েছে সব কিছু। এটা চিন্তার বিষয়। আসল ঘটনা কি ঘটছে আমরা তো জানি না। হ্যাঁ, এটা জানা উচিত ছিল বা মানে নিউজ পেপারগুলোতে আসা উচিত ছিল যে আপনি যে কোনোখানে যে কোনো ইলিগালি আছে তাদেরকে অন্তত ওয়ার্নিং দেন যে তোমার উঠে যেতে হবে, না আমরা ফেলে দেব। এই জিনিসটা হয়েছে কিনা আমি জানি না, হলে ভালো কথা, না হলে এটা আমার কাছে মনে হয় চিন্তার বিষয়। আর এখন যেটা করতেছে যে তাদেরকে কোথাও প্রোভাইড করবে, সেটা ভালো উদ্যোগ। ফুটপাতে থাকবে কেন, মানুষ হাঁটতে পারে না, চিন্তাই হয়, এটা করে সেটা করে, এটা ভালো উদ্যোগ। খাল কাটার কথা বলছেন, খাল কাটা তো তখন খাল কেটে তো ধরেন পানি নেমেছে, বিভিন্নখানে পানি বেশি থাকতো, সেটাও একটা রেজাল্ট পেয়েছে। তো এখন এত বছর পরে আমাদের অনেক কিছুই ধরেন ছোটোখাটো খাল বন্ধ হয়ে গেছে, ছোটোখাটো নদী বন্ধ হয়ে গেছে। এটা যদি ঠিকমতো প্রতিফলন হয় এবং সবাই এটাকে স্ট্রিক্ট থাকে, তাহলে আমার কাছে মনে হলো এটা ভালো উদ্যোগ এবং এটা
1 বছরের মধ্যে আমরা এটার রেজাল্ট পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর কৃষিকাজের জন্য তো এই যে পানির সেচ ব্যবস্থা, খাল খনন, এগুলো তারই একটা কৃষিকাজকে উন্নতিতে নিয়ে যাওয়ার জন্য একটা প্রসেস। খাল কাটা, নদী খনন করা, পানি জলে ধরে রাখা, পানি চলে যাওয়া। এখন যদি বর্ষা বেশি হয় তখন দেখা যায় সব কিছু ডুবে যায়, কিন্তু খাল খনন থাকলে, নদী যদি স্রোত ঠিক মতো থাকে, তাহলে তো কখনোই হবে না, আপনার ফসলাদি ভালো হবে বিভিন্ন রকম হবে। ওই জন্য আমার কাছে মনে হলো এটা একটা ভালো উদ্যোগ। উদ্যোগ ভালো, কিন্তু কন্টিনিউ করাটা এটা চিন্তার বিষয়। যাদেরকে এসব জিনিসের দায়িত্ব দেওয়া হয় তারা ঠিকমতো ফলো আপ করে কিনা, কতটুকু করলো। বা এবার সরকার এই সিজন তো বর্ষা চলে আসতেছে, এই স্বল্প সময়ের জন্য কতটুকু খাল খনন করেছে, কোন জেলায় কতটুকু করেছে, সেটার একটা শ্বেতপত্র বাইর করা উচিত। তাহলে সবাই ওয়াকেবল থাকবে, যেটা আলটিমেটলি মানুষ দেখতেছে কি হচ্ছে। সরকারের দুজন মন্ত্রীকে নিয়ে অনেক সমালোচনা, মানে সমালোচনার মধ্যে ট্রল হয় আর কি। একজন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আর একজন হচ্ছে আইনমন্ত্রী। আমিও দেখেছি বা শুনেছি। তো আমরা আরও কিছুদিন একটু দেখা উচিত। আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী বা সিনিয়র মন্ত্রী যারা আছে, কোনো মন্ত্রী যেন ওভার পাওয়ার না হয় সেদিকে নজর দেওয়া উচিত।